4 দিনের সফরে আগামী রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের 9 জেলায় ধর্মীয় ও সামাজিক এই সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে শোক সভায় আমির খুসরু বলেন, ক্ষমতার লোভে সবাই স্বৈরাচারের সাথে আপোষ করলেও খালেদা জিয়া কখনো আপোষ করেননি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন শেষে গত 25 জুলাই দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাঈদ সহ জুলাই যোদ্ধা ও নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন তিনি। পরদিন যাবেন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া মাহফিলে অংশ নিয়ে পরদিন রংপুর, বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত শোক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তার আদর্শকে ধারণ করেই দেশ গড়বেন তারেক রহমান। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষের স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোনো ধরনের আপোষ করেন না। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত শোকসভায় মঈন খান বলেন, কোনো শক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না। খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক জাতিতে পরিণত করবেন। 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।